তোমরা ভালো আছো সবাই? এই বক্সটা কি ধরনের? ঘন, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ সমান আছে, দৈর্ঘ্য আর প্রস্থ সমান আছে, তাই একটি ঘন। এখন এর মধ্যে থেকে আমরা এ মাইনাস বি এর হোল কিউবের সূত্র নিয়ে আসবো, এ মাইনাস বি হোল কিউবের সূত্র নিয়ে আসবো। যদি সূত্র নিয়ে আসতে যাই তাহলে আমার এইটা কি এ বাহু, এইটা এইগুলো কি হয়েছে এক বাহু, এইটা কি এ। আমরা এই সম্পূর্ণ বাহুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান আছে, তাহলে আমরা এই সমান বাহুটাকে আমরা কি ধরতে পারি? এ ধরবো। সমান বাহুটাকে কি ধরবো? এ কিউব। সমান বাহুটা হচ্ছে কি এ কিউব। ঠিক আছে, এ কিউব কেন বলো তো? এ কিউব হয়েছে আমার এইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা সমান, সেই জন্য হয়েছে এ কিউব। আমরা পূর্বের ক্লাসে আমরা যেহেতু ঘনকের প্লাসের সূত্রটা প্রমাণ করে দিয়েছিলাম, তাহলে ঘনক মানে ঘনক হইতো না, ঘনবস্তু হইতো। ঠিক আছে, এবার দেখো এ কিউব পাইছি, এটা কি? ঠিক আছে, আমরা যা করতে যাব, আমি কি বলছি এইটার, এই দেখো এইটার এ কিউব দিছি, এটা কি দিছি এ কিউব। তাহলে আমার এইটার এক বাহুর দৈর্ঘ্য এ, এক বাহুর দৈর্ঘ্য কি এ। আমি আরেকটি ঘনক, এটাও কি ঘনক, এই ঘনকটা এইখানে বসাইলাম। তাহলে আমার এই সম্পূর্ণ যদি এ হয়, এ থেকে যদি এই বাহুটাকে আমি বি নিই, এই বাহুটাকে বি নিই, তাহলে এ থেকে বাদ না বি, বোঝা গেছে? আমার এই বাহুটা কি দেখো, এটাও একটি ঘনক, ঘনকটি হচ্ছে কি আকারে এ মাইনাস বি। এ কেন? এ হচ্ছে বড়, এ বাহুটা হচ্ছে কি বড়, আর এর মধ্যে এ মাইনাস বি, এ থেকে বি অংশ যদি বাদ দিই এ মাইনাস বি হয় না? তাহলে আমি এইখানে লিখতে পারি কি এ মাইনাস বি, এই পর্যন্ত লিখতে পারি। তাহলে এখন দেখো এ মাইনাস বি, এইটা কি এ মাইনাস বি না? এইটা কি এ মাইনাস বি? তাহলে দৈর্ঘ্য যদি এ মাইনাস বি হয়, দৈর্ঘ্য কি এ মাইনাস বি, তাহলে প্রস্থ কি হবে এ মাইনাস বি, উচ্চতা কি হবে এ মাইনাস বি। তাহলে আমি এইটা তিনবার লিখতে পারি, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। আমার ঘনকের মানে কি হয়েছে, আয়তন নির্ণয়ের দৈর্ঘ্য কি? হ্যাঁ, আয়তন নির্ণয়ের দৈর্ঘ্য কি, মানে আয়তন নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমার একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ, একটা হচ্ছে উচ্চতা। কি বক্সের? এই বড় বক্সটা হয়েছে এক বাহুর দৈর্ঘ্য হয়েছে কি এ, এক বাহুর দৈর্ঘ্য এ। ছোট বক্সটার এক বাহুর দৈর্ঘ্য হয়েছে এ মাইনাস বি, মানে আমার এই এ থেকে বি অংশ বাদ দিলে এই ছোট বক্সটা পাবো। ঠিক আছে, এইটা হচ্ছে আরেকটি ঘনক। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? তাহলে আমার এইখানে তিনবার লিখলাম। এখন দেখো যখন আমি এই তিনটা বক্স পাইলাম, এরপরে এইখানে আরেকটা বক্স আছে, দেখো এইটা আমি যদি এইটাকে এর উপরে রাখি তাহলে এটা কি পূর্ণ হয়? এইটা পূর্ণ হয় না, এই এক পাশ। তাহলে এইটার নাম হবে কি দেখো, এইটার দেখো এই বক্সটার সঙ্গে মিল আছে কি এই দৈর্ঘ্য প্রস্থ, এইটা ছিল কি ঘন, এটা কি ছিল ঘন। তাহলে এইটার দুই পাশের দৈর্ঘ্য, এই পাশের দৈর্ঘ্য প্রস্থ সমান না, আর এই পাশের দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে এইটাকে বলা হয়েছে কি বর্গাকার ঘনক। এটা কি বর্গাকার ঘনক। তাহলে বর্গাকার ঘনক যখন বলা হয়েছে, তাহলে এটার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, খালি উচ্চতাটা কম। উচ্চতাটা কি কম, কারণ এইখানে যখন এইটা বক্সটা বসাবো এই উচ্চতায় মিলবে, কিন্তু এইটা কি এই মানে দৈর্ঘ্য প্রস্থ বর্গাকার এই নিচ অংশ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমি এইটাকে কি লিখতে পারি, যদি পরের বক্সটাকে আমি নিয়ে আসি, বলো পরের বক্সটাকে আমি নিয়ে আসলে কি লিখতে পারি বলো? এখানে বক্সটার দৈর্ঘ্য প্রস্থ কি আছে দুইবার, এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, বোঝা গেছে? এ মাইনাস বি। তাহলে দুইবার কেন লিখলাম? এইটার দৈর্ঘ্য আর প্রস্থ সমান, উচ্চতা ভিন্ন। উচ্চতা কি? উচ্চতা বি, কারণ আমার এই সম্পূর্ণটা কি ছিল দেখো, এই সম্পূর্ণটা ছিল এ, আর এইটা হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমার যদি এ মাইনাস বি এইরকম এই বক্স দুইটাকে আমার এখানে দেখো, কোনো সাউন্ড আসবে না কিন্তু, সম্পূর্ণটা এ ছিল, সম্পূর্ণটা কি ছিল এ। এ থেকে যদি আমি এ মাইনাস বি এইটা নিলাম, আর এই উপরের অংশ যদি বি হয় প্লাস বি হয়, এই উপরের অংশটা কি বি। তাহলে এখন দেখো এই ব্র্যাকেটটা যদি আমি না দিই, এই বি আর বি কেটে যায়, সমান কি এ আসে? তাহলে আমার এই এক বাহু পাই যাই। তাহলে আমি যে এইটা এই বর্গাকার ছোট বক্সটি, এইটার ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ সমান, উচ্চতা ভিন্ন, উচ্চতা কী হবে বি, এই জন্য আমি একবার বি নিলাম। তাহলে আমার এই কয়বার বি নিলাম? একবার। তাহলে বোঝা গেছে? এখন দেখো আমার এই বক্সগুলোর ভিতরে তো আমার এই তিনটে একই ধরনের বক্স, কয়টি? তিনটি। এই তিনটি বক্স কি একই ধরনের বক্স আছে? এই তিনটি বক্স কি একই ধরনের? তাহলে আমি এই তিনটার জন্য এইখানে 3 দিতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? আমরা পূর্বের ক্লাসে এগুলো আগে বর্ণনা দিছিলাম, তারপরের অংশ থেকে আমি করাচ্ছি। এবার দেখো, হ্যাঁ আগেটা ছিল। এবার দেখো এইটা, এইটা কি বলো? এটাও একটু বর্গাকার
ঘনবস্তু। বর্গাকার কেন? এটা দৈর্ঘ্য প্রস্থ সমান এই ছোটটা, আর উচ্চতা ভিন্ন আছে। তাহলে আমার এইখানে এই বক্সটা যে দেখছিলাম, দেখো এই বক্সগুলোর এইটার যে বি ছিল, এইটার বি আর এইটার বি সমান না? তাহলে আমার এই বি, এইটা বি একটা দৈর্ঘ্য আর একটা প্রস্থ, উচ্চতা ভিন্ন। উচ্চতা কি? বড়। বড় কেন? এইটার উচ্চতা কি ছিল? দেখো এইটার উচ্চতা ছিল কি এ মাইনাস বি না? তাহলে এইখানে কি এ মাইনাস বি হয়েছে? এই এ মাইনাস বি হয়েছে। তাহলে বড় বাহুটা হয়েছে এ মাইনাস বি, আর ছোট বাহুগুলো হয়েছে কি বি। বি কারণ এইটার যে প্রস্থ, এইটার যে উচ্চতা ছিল বি, এইখানে যে বি লেখছে উচ্চতা, তাহলে এইটার উচ্চতা কি বি। এখন বুঝতে কোনো সমস্যা আছে? এবার দেখো প্লাস দিলাম এখানে প্লাস, এবার কি আসবে? এ মাইনাস বি কয়বার থাকবে? একবার। এ মাইনাস বি কয়বার? এইটাই একবার, কারণ উচ্চতা একবার। আর এইখানে বি কয়বার আসবে? দুইবার। বি ইন্টু বি, কেন? বর্গাকার, এই যে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, বি কয়বার? দুইবার। তাহলে এইরকম বক্স কয়টি আছে? 3টি। এর জন্য আমি এখানে 3 দিলাম। কোনো সমস্যা আছে? প্লাস আমার এই বক্সটাই, সম্পূর্ণ বক্সগুলো এটার মধ্যে ছিল না, একাত্রে রাখবো না? তাহলে একাত্র করতে গেলে যোগ চিহ্ন দিতে হয় না? এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে? এবার আমার দেখো শেষে যে আরেকটি বক্স আছে, দেখো শেষের যে এই ছোট আরেকটি বক্স আছে, এইটা কি? এইটা কি ছোট আকার কি ঘনবস্তু? এইটা মানে এইটা ছিল মানে এ মাইনাস বি, এইটা ছিল কি এ মাইনাস বি। এই বক্সটার দৈর্ঘ্য ছিল কি এ মাইনাস বি, আর এইটার দৈর্ঘ্য কি শুধু বি, শুধু বি। তাহলে এইটাও ঘনবস্তু। এটা কয়টা তল আছে? 6টা তল আছে। তাহলে এইটা কি বি, কারণ বি পাইছিলাম কি এইটার লগে এইটা মিলে যায় না? আবার এই প্রস্থটার সঙ্গে এইখানে উচ্চতার সঙ্গে মিলে যায়, তাহলে আমার কি বি। তাহলে এইখানে প্লাস কি আসবে? প্লাস বি কয়বার কিউব? বি কিউব দিতে পারি, বি কিউব দিতে পারি। বি কিউব তো আমি দেখাই, বোর্ডে দেখায়। আমার এই বক্সগুলো আকারে আমি কি এইগুলো সব বসাইতে পারছি? দেখো আমরা কিসের সূত্র প্রমাণ করব? এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আমার এই ঘনবস্তুটার মধ্যে কয়টা বক্স ছিল? 8টা। আমি এই ঘনবস্তুটার সম্পূর্ণটার ক্ষেত্রফল বের করছি কি এ, সম্পূর্ণ ধরছিলাম কি এ, আর এই ছোট বক্সটার কি এ মাইনাস বি, আর এই ছোটটার পাইছিলাম কি এই ছোট ঘনবস্তুটার বি। তাহলে আমি এইরকম বসাইলে এইটা কি পুরো হয়ে যায়, ঠিক আছে না? এই দেখো দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে গেছে না? এই বাহুটা হয়েছে না? এ সম্পূর্ণ বাহুটা। এইখানে দেখো এই এই বক্সটা, বড় বক্সটার মধ্যে এই ছোট দুটো বক্সের দৈর্ঘ্য সমান হয়েছে না? এই দুটোকে যোগ করলে কি সমান হয়েছে? তাহলে বোঝো না কেন এটা সমান আসে না? তাহলে আমার এইখানে যদি সমান থাকে, তাহলে আমার এই 8টা বক্সই তো এই বক্সটার মধ্যে ছিল। এই বক্সের মধ্যে কয়টা বক্স ছিল? 8টি। 8টি আমি কি ভাগ করে লিখতে পারছি? কোনো সমস্যা হয়েছে না? এবার দেখো আমি যদি এইখানে এই 3টে রাশিকে গুণ করি, তোমরা যেমন বর্গের সূত্র পাইছিলা, বর্গের সূত্র কী ছিল? এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র কী ছিল? আমার কি গুণ করে দেখাইতে হবে? আবার আগের ক্লাস তো আসেই। এইটা বর্গের হোল স্কয়ার সূত্র আমি এই একবার লিখে দিলাম, এ মাইনাস বি এর কি স্কয়ার, এই দুইবার মানে কি এই একবার এই লিখে দিলাম। আর এই দুইবারের সূত্রটা কী ছিল? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা কি দুইবার গুণ করলে পাই? আমি গুণ আকারে আগে বোঝানো ক্লাস ছিল বিধায় আমি এটা গুণ করে দেখাইলাম না, পরেরটা দেখাবো। প্লাস এই প্লাস আছে, এখানে 3-র জায়গা 3 বসাইলাম, আর এখানে এ মাইনাস বি আছে কয়বার? দুইবার। তাহলে দুইবারের সূত্র কি? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার, আর একটা বি গুণ আকারে আছে প্লাস। এবার এইখানে দেখো এখানে বি স্কয়ার আর একবার গুণ আছে, তাহলে এটা একবারে গুণ করে দেওয়া যায়। এই বি আর এ গুণ করলে কি হবে? এ বি, আর এই প্লাস আর এই মাইনাস গুণ করলে কি আসবে? মাইনাস 3b কিউব। একটা দুইটা তিনটা, এইটা একটা স্কয়ার থাকে না, আর এইটা আসবে কি কিউব। বোঝা গেছে গুণটা? আমার এখানে বি কয়টা? একটা দুইটা তিনটা, তাই এই কিউব, আর এই 3 তো রয়েছে, আর এখানে আছে এ আর এই বি আছে কয়বার? দুইবার। এ বি স্কয়ার, দুইবার মানে বি স্কয়ার, আর এই 3 তো এইখানে 3-র জায়গায় এই 3 রয়ে গেল, আর এই 3 এই রয়ে গেল, ঠিক আছে? প্লাস এখানে আমার প্লাস আছে প্লাস বি কিউব। প্লাস কেন? ওই বক্সের মধ্যে এই প্লাস চিহ্নটা কেন? এই আমি যদি এইটাকে অন্যভাবে যাই, দেখো এইটা এ এই কয়বার আছে? 3বার। এ মাইনাস বি এটা হোল কিউব দিতে পারি না? এবার প্লাস আছে, হ্যাঁ এইটা কিসের নিতে পারি? এইটা কয়বার আছে? দেখো দুইবার। তাহলে এ মাইনাস বি এর হোল কিউব দিতে, হোল স্কয়ার দিতে পারি, আর বি ইন্টু বি দিতে পারি। এবার প্লাস আছে, এবার কি আছে? 3a মাইনাস বি ইন্টু কি বি স্কয়ার দুইবার, আর কি বি কিউব। এটা কি লিখতে পারি আমরা?
এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? আছে? এই পর্যন্ত কি বোঝা গেছে? কি বোঝনি? আমার এই 3 বার আছে তাই 3 বার বসাই দিছি হোল কিউব। এইখানে 2 বার আছে a মাইনাস বি স্কয়ার, a মাইনাস বি স্কয়ার 2 বার লিখছি, b একবার আছে b একবার দিলাম। এইখানে a মাইনাস বি একবার আছে, b স্কয়ার 2 বার আছে 2 বার বসাই দিলাম, আর b কিউব আছে b কিউব বসাই দিলাম। না এই পর্যন্ত কি বোঝা গেছে? এবার এইটাকে যদি আমি একটু সাজাইয়ে নিই, দেখো এইখানে 3 আছে আর এইখানে 3 আছে, খালি ওই একটা জায়গায় সাজাবো। এখানে কি আছে a মাইনাস বি এর কি হোল কিউব প্লাস 3, এই 3 আছে এই 3 আছে, কমন নিতে পারি না? এখানে a মাইনাস আছে আর এখানে a মাইনাস আছে, তাহলে আমরা a মাইনাস কমন নিলাম। এখন এখানে থাকে কয়বার? একবার, a মাইনাস বি এখানে থাকলো কয়বার? একবার, ইনটু থাকে কি b, এখানে কি আছে b, আর এইখানে থাকলো কি বলো? প্লাস প্লাস বি স্কয়ার। আর কিছু থাকে এখানে? হ্যাঁ, আমি দুইটা থেকে কমন নিছি, এইটা আর এইটা থেকে কমন নিছি। কমন নিলে 3ab কমন নিছি, 3a, এখানেও b ছিল এখানেও b ছিল, তাহলে আমার এখানে আরেকটা b তো কমন যায়। এখানে দেখো এই বিটাও কমন যায়, এখানে এই বিটা আমার দরকার নেই, এটাও কমন আছে না, এখানেও b আছে এখানেও b আছে, তাহলে আমার এখানে কি bও কমন যায়, bও কমন যায়। কি কমন গেল বলো? এইখানে থাকলো 3a আর এখানে থাকে b, b কমন যাওয়ার পর এখানে থাকে কি একবার ছিল, এখানে কয়বার ছিল? একবার, এই একবার লিখলাম, আর এখানে b আছে একবার, এই b লিখলাম। এবার এইটা আর এইটা কাটা যায় না? b কাটা যায়, থাকে কি আমার? কি থাকে বলো? এইখানে এইখানে বি আর বি কাটা যায়, পরের লাইনে যাচ্ছি। হ্যাঁ, কোন এই বিটা? এই এবার আছে কি a মাইনাস বি ইন্টু এখানে 3 আছে প্লাস এই 3, এইখানে আছে কি একটা b আর এখানে আছে একটা a, তাহলে a বিটা আগে লিখতে পারি, ইন্টু এখানে কি থাকলো a মাইনাস বি প্লাস কি b কিউব। এই পর্যন্ত কোনো সমস্যা আছে? কোনটা? এই কিউবটা এখানে আছে, ওঠেনি কোনো কিউব। স্যার স্যার 2 মিনিট একটু সময় নিচ্ছি স্যার। এবার দেখো আমার এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত না বোঝার কিছু আছে? তাহলে আমার এখানে a কিউব ছিল আর এই b কিউব আছে, তাই না? আর এটা হোল কিউব আছে। দেখো এবার যদি আমি এইটা সমান দিলাম, এই সাইডটাকে যদি আমি সম্পূর্ণ এই সাইডে নিয়ে আসি, এই সাইডটাকে এই দিক নিয়ে আসবো, তাহলে কোনো সাইন পরিবর্তন হবে? তাহলে a কিউব মাইনাস b কিউব প্লাস 3ab ইন্টু কি থাকে a মাইনাস b প্লাস b কিউব সমান a কিউব। এই কিউবটা এই সাইডে নিয়ে গেলাম, কোনো সাইন পরিবর্তন হয় না, যা ছিল তাই। এবার আমি স্থান পরিবর্তন করব, a মাইনাস b এর কি হোল কিউব সমান দিলাম, এইখানে কি আছে এই a কিউবটা আগে নিয়ে আসলাম, a কিউবটা আগে নিলাম। এবার এইটা আছে কি সাইন? এটা প্লাস আছে, এই সাইডে গেলে কি হবে? মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এইটা কি সাইন আছে? প্লাস, এই সাইডে গেলে কি হবে? ও এই সাইডে মাইনাস আসবে না, মাইনাস বি কিউব। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? এরপরে যদি আরেকটা লাইন করি a মাইনাস বি এর কি হোল কিউব সমান a কিউব এবার এটাকে গুণ করি, তাহলে এটাকে গুণ করলে কি 3a আর a গুণ করলে কি আসবে? a স্কয়ার b, আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে কি আসবে? প্লাস 3ab, এই b আর b গুণ করলে কি b স্কয়ার প্লাস মাইনাস b কিউব। এই 3টাকে এইটাকে গুণ করে দিলাম, এইটা দিয়ে এই ব্র্যাকেটটা গুণ করে দিলাম, শুধু গুণ করে দিলে কি 3a, a আর a স্কয়ার আছে, আর এই মাইনাস, হ্যাঁ মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস 3ab স্কয়ার। তাহলে আমরা কি a মাইনাস b হোল কিউবের সূত্র বোঝা গেছে? কোনো সমস্যা আছে? তাহলে এবার দেখো আমার এইখানে বক্সটাকে আমি যদি এইখানে বক্সগুলো আবার এখানে গুছিয়ে রাখি, দেখো সব বক্স কটাই এর মধ্যে যাবে, সব বক্সটাই আমার এই বক্সটার মধ্যে কি যায় কিনা দেখো। এবার এই কি বক্স এই 3টে গেল, এবার দেখো এই 3টাও এর মধ্যে যাবে আমার বক্সগুলো। দেখো এটা যদি সমানভাবে গুছিয়ে না রাখা হয় তাহলে যাচ্ছে না, এই দেখো আমার এটা গেল না, কারণ এটা সমানভাবে ঢুকানো হয়নি। এই দেখো এটা এখানে গেল, ঠিক আছে। এরপর এই বক্সটা, এই তারপরে কি এই বক্স,
তারপরে আমাদের যদি এই বক্সটা নিয়ে আসি, এই এবার কি মিলছে? এবার এই বক্সটা এখানে রাখবো, এই বক্সটা এখানে রাখবো, এই বক্সটা এখানে রাখবো, হয়েছে? এবার এই বক্সটাই, তাহলে আমার এইখানে কি বক্সগুলো সব আছে বি কিউব, তাহলে আমার এখানে কোনো সমস্যা আছে? আছে? এবার ভিডিওটা অন করো।